তো আমরা এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করে এখন স্টার্টে ক্লিক করব। আমরা স্টার্টে ক্লিক করলে আমাদের এটা স্টার্ট হয়ে গেল। তো দেখেন এখন আমরা ইন্টারনেট চেক করে দেখবো, ইন্টারনেট স্পিড। এখন আমরা ইন্টারনেট স্পিডটা এখন চেক করে দেখবো যে ইন্টারনেট স্পিড কেমন আছে। তো আমরা ইন্টারনেট স্পিডটা এখন চেক করার জন্য ফোনটা রিলোড দিয়ে দেখবো একবার। রিলোড দিয়ে দেখার সাথে দেখবো যে দেখেন ইন্টারনেট নাই, ইন্টারনেট গায়েব হয়ে গেছে, আমাদের ইন্টারনেট নাই, ইন্টারনেট স্পিড শেষ। ডিসক্লেইমার, এই ভিডিওটা অনলি এডুকেশন পারপাসে বানানো হয়েছে। এই ভিডিওটা নিয়ে যদি কেউ কারো ওয়াইফাই বাঁশ দেয় বা ওয়াইফাই পিছনে বাঁশ দেয়, তার জন্য কর্তৃপক্ষ বা আমি দায়ী না। অতএব কেউ কারো বাঁশ দিবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হলো যে esp8266 এই মডিউলটা ইউজ করে আমরা কিভাবে ওয়াইফাই জ্যামার বানাবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এই ভিডিওটা একজন রিকোয়েস্ট করছিল, তার জন্য বানানো। তো আপনারা আপনাদের পছন্দের টপিক যদি থাকে, আপনারা যদি চান পরের ভিডিও সেই টপিক নিয়ে আসুক, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারেন। তো আজকে যে ভিডিওটা বানাবো সেটা হলো ওয়াইফাই জ্যামার। তো একটা কথা বলে নেই যে বাংলাদেশে ওয়াইফাই জ্যামার একেবারে ইনলিগাল। তাহলে আমরা কি বানাইতেছি? তাহলে আমরা যেটা বানাইতেছি সেটা হলো ওয়াইফাই ডিঅথার। ওয়াইফাই ডিঅথার কাজ হলো যে কোনো একটা নির্দিষ্ট বা একাধিক নির্দিষ্ট রাউটারকে টার্গেট করে সেটাকে জ্যাম করে দেওয়া। আর ওয়াইফাই জ্যামারের কাজ হলো যে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার ওয়াইফাই রেঞ্জকে জ্যাম করে দেওয়া। তো আর কথা না বাড়ায় ডাইরেক্ট আমরা টপিকে চলে যাই। চলেন কম্পিউটার স্ক্রিনে যাই। তো গাইস, এটা হলো ভিডিওর মেইন পার্ট। এই পার্টে খুবই মনোযোগ দিয়ে দেখবেন, একটাও পার্ট স্কিপ করবেন না। তো প্রথমে আমাদের esp8266 এই মডিউল প্রোগ্রাম করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা আগে গুগলে যাব। গুগলে যাই লিখবো যে esp8266 deauther লেখার পর লেখার সাথে আপনারা যে গিটহাবের যে একটা পাবেন, ওয়েবসাইট পাবেন, এই ওয়েবসাইটে ঢুকে যাবেন। এই ওয়েবসাইটে ঢুকে গেলে এই ওয়েবসাইটে খুব সুন্দর করে মানে বোঝানো আছে। আপনারা কি করবেন, যে কোড আছে, কোডের মধ্যে যায় যে ডাউনলোড জিপে ক্লিক করবেন। যে আমি একবার ডাউনলোড করছি, আবার ডাউনলোড হয়ে গেল। তো জিপ ফাইলটা ডাউনলোড হয়ে গেল। জিপ ফাইলটা ডাউনলোড হয়ে গেলে আপনারা জাস্ট তারপরে যেটা করবেন সেটা হলো আপনি দেখেন ডিআইওয়াই টিউটোরিয়াল আছে, ডিআইওয়াই টিউটোরিয়ালের মধ্যে ঢুকবেন। ডিআইওয়াই টিউটোরিয়ালের মধ্যে ঢুকে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে এই ডিআইওয়াই টিউটোরিয়াল চলে আসলো। তো ডিআইওয়াই টিউটোরিয়াল আসার পর আপনারা যেটা করবেন সেটা হলো যে এখানে দেখেন ইনস্টলেশন আরডিনো আইডি, এখানে যাবেন। এখানে যাই কিভাবে আরডিনো আইডিতে ইনস্টলেশন করবেন সেটা এখানে পার্ট বাই পার্ট বুঝে দেওয়া আছে। তো প্রথমে এখানে ওই যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম, ওই ফাইলটা ডাউনলোড করতে বলছে, পার্ট বাই পার্ট বলে দেওয়া আছে। তো এই স্টেপ অনুযায়ী আমি আপনাদের কাজ করে দেখাবো। তো যাই হোক, আমরা এখন কি করলাম, যে এই ফাইলটা ডাউনলোড করলাম, এই ফাইলটা আমরা এক্সট্রাক্ট করব। কিন্তু আপনাদের সময় বাঁচানোর জন্য আমি আগে এই ফাইলটা এক্সট্রাক্ট করে রাখছি, যাতে আপনাদের সময় বেঁচে যায়। তো আমি দেখেন এই ফাইলটা আমি আগে এক্সট্রাক্ট করে রাখছি, যে এখানে এই ফাইলটা জাস্ট এখানে এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করলে আপনাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। উইন্ডোজ সফটওয়্যার লাগবে, উইন্ডোজ সফটওয়্যার দিয়ে এক্সট্রাক্ট করলে এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এখন যাই হোক, আমাদের এখন এক্সট্রাক্ট করা হলো। এখন জাস্ট আমাদের আরডিনো আইডি যেটা আছে সেটা আমাদের কনফিগার করে নিতে হবে। তো আরডিনো আইডি কনফিগার করার জন্য আমরা আরডিনো আইডিটা ওপেন করব। এই স্টেপগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই স্টেপ একটুও যদি ভুল করেন বা একটু যদি মিস করে যান বা একটু যদি স্কিপ করেন, তাহলে কিন্তু আপনার প্রজেক্ট কাজ করবে না, অনেক কষ্ট হবে। লাস্টে পুরো ভিডিও দেখতে হবে, দেখে তারপর প্রজেক্ট বানাতে হবে। তাই মনোযোগ দিয়ে দেখেন, প্রথমবারে যাতে আপনারা বানাতে পারেন। তো যাই হোক, একটু আমার পিসির পারফরমেন্স একটু কয়েকদিন থেকে একটু খারাপ হইতেছে, যার কারণে একটু ওপেন হইতে টাইম লাগতেছে। তো যাই হোক আমাদের আরডিনো স্কেচ সফটওয়্যারটা ওপেন হলো। আরডিনো স্কেচ সফটওয়্যারটা ওপেন হওয়ার পর আপনারা যেটা করবেন, ফার্স্ট যেটা করবেন, আরডিনো স্কেচ সফটওয়্যারটা এখানে ফাইলের মধ্যে যাবেন, প্রেফারেন্সের মধ্যে যাবেন। যাওয়ার পরে এখানে যে এইখানে অ্যাডিশনাল বোর্ড ম্যানেজার ইউআরএলস লেখা আছে, এখানে যাবেন। যাই যে এখানে আপনারা একটা লিঙ্ক পোস্ট করবেন। আমি এখানে পোস্ট করে রাখছি। এই লিঙ্কটা আপনারা কই পাবেন আমি আপনাদের দেখাইতেছি। আপনারা যে এই লিঙ্কটা আছে দেখেন, 3rd নম্বরে যে লিঙ্কটা দেওয়া আছে, 3rd নম্বরে যে দেখেন অ্যাডিশনাল বোর্ড ম্যানেজার ইউআরএল, এই লিঙ্কটা এই থেকে এই পর্যন্ত কপি করবেন। কপি করে এখানে দেখা যাচ্ছে জাস্ট কপি করে এই আরডিনো এই সফটওয়্যারের মধ্যে নিয়ে যা পেস্ট করে দিবেন। দ্যাটস ইট। আপনারা এখানে এটা পেস্ট করে দিলে আপনাদের পেস্ট করে দিয়ে এখানে ওকে করে দিবেন, দিয়ে এখানে ওকে করে দিবেন। ওকে করে দিলেই কাজ শেষ। আমি যেহেতু পেস্ট করে রাখছি আপনাদের জাস্ট দেখাই দিলাম। তারপরে সেকেন্ড স্টেপ যেটা হবে, আপনাদের সেকেন্ড স্টেপটা হলো কি, আপনাদের টুলসের মধ্যে যেতে হবে। টুলসের মধ্যে যায় এখানে আরেকটা জিনিস, টুলসের মধ্যে যাইতে হবে। টুলসের মধ্যে যায় এখানে দেখেন বোর্ড ম্যানেজারের মধ্যে যাবেন। বোর্ড ম্যানেজারের মধ্যে যায় এখানে একটু টাইম নেবে, আপনারা একটু ওয়েট করেন। তো এখানে আসে এটা যখন ওপেন হবে, এখানে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ডিঅথার লিখে দিবেন।
তো আমি আপনাদের টাইম বাঁচানোর জন্য কপি করে রেখে পেস্ট করে দিলাম। এখানে deauther লেখার পরে এখানে দেখেন এই যে এই ভার্সনটা deauther esp8266 এই ভার্সনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি দেখেন ইনস্টল করে রাখছি, দেখে ইনস্টলের দেখাইতেছে এটা রিমুভ করা। তো আপনাদের জাস্ট এই যেখানে রিমুভ লেখা আছে এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে, আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। দ্যাটস ইট, আর কোনো কাজ নাই, আপনাদের বোর্ডের কাজ এই পর্যন্ত শেষ। তারপরে আপনি যেটা করবেন যে আমরা যে ফাইলটা প্রথমের দিকে ডাউনলোড করলাম, প্রথমে ফাইলটা ওপেন করলেন। ফাইলটা ওপেন করার পরে দেখেন এখানে esp8266 deauther লেখা আছে, deauther এর মধ্যে যাবেন। deauther এর মধ্যে যায় দেখেন এই যে দেখেন esp8266 deauther ino। তো আরডুইনো অনুর মনে করেন যে এই ফাইল, তো এখানে এটা জাস্ট ওপেন করবেন। তো দ্যাটস ইট, এটা আমাদের ওপেন হয়ে গেল। এটা ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট একটু কাজ করবেন, আমি আপনাদের দেখাই দিতেছি। এই দেখেন এই যে হ্যাশ ইনক্লুড থেকে উপরে যে কটা ফাইল আছে এটা জাস্ট আপনারা রিমুভ করে দিবেন, হ্যাঁ কেটে দিবেন। দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। তো ওইখান থেকে ওইটা রিমুভ করার পরে দেখেন আমাদের এই মনে করেন যে এখান থেকে এই কয়েক লাইন আছে, এই কয়েক লাইন এখন আমরা কি করব, জাস্ট এখানে আমরা কি করব esp8266 টা এখন জাস্ট আমরা কি করব কম্পিউটার সাথে কানেক্ট করব। কম্পিউটার সাথে কানেক্ট করে নিব এখন আমরা esp8266 মডিউলটা। তো দেখেন আমাদের esp8266 মডিউলটা পিসির সাথে কানেক্ট হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই আমরা এখন কি করব, প্রোগ্রাম আপলোড করব। তো প্রোগ্রাম আপলোড করার আগে আমাদের পোর্ট এগুলা সেট করে দিতে হবে। তো পোর্ট নাম্বার কত নম্বর পোর্টে এটা কানেক্টেড হয়েছে এটা কিভাবে বুঝবো, আপনারা জাস্ট এই যে ম্যানেজের মধ্যে যাবেন, যাই এখানে যাবেন। তো এখানে আরেকটা কথা বলে নেই কিভাবে esp8266 এর ড্রাইভার সেটআপ করতে হয়, কিভাবে esp8266 কম্পিউটারের জন্য কনফিগার করতে হয়, সেই ভিডিও যদি দেখতে চান আপনারা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো এই যে দেখেন এখানে আমাদের পোর্ট 6। আর যারা নতুন যারা মনে করেন যে esp8266 কিনে নিয়ে আসছেন কিন্তু ড্রাইভার সেটআপ দিতে পারতেছেন না, তো আননোন ডিভাইস দেখাচ্ছে, তারা আমার ওই একটু আগে যেটা বললাম যে ডেসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে, লিংকে যায় দেখেন যে কিভাবে ড্রাইভার সেটআপ করতে হয় তা শিখতে পারবেন। তো ওইভাবে ড্রাইভার সেটআপ করলে আপনারা ড্রাইভার সেটআপ করে নিতে পারেন। তো এখন যাই হোক আমাদের কি করতে হবে, যে এখন আমাদের এখানে যাইতে হবে, যাওয়ার পরে দেখেন টুলস এর মধ্যে যাবো, যাই দেখেন বোর্ডের মধ্যে যাবো, বোর্ডের মধ্যে যায় আমাদের বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখানে আমাদের কি ফাইল ডাউনলোড করলাম, deauther যে বোর্ড ম্যানেজারটা ডাউনলোড করলাম deauther এ, এখানে আমরা জেনারিক esp8266 এই বোর্ডটা সিলেক্ট করে দিব। তারপরে যেটা করব আমরা পোর্ট নম্বর সেট করে দিতে হবে। তো আমাদের পোর্ট 6 এ কানেক্টেড আছে, তো পোর্ট 6 অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। জাস্ট এখন আমরা কি করব, আপলোড বাটনে ক্লিক করব। দ্যাটস ইট, এখন আমরা আপলোড বাটনে ক্লিক করে আমরা এখন দেখব যেটা আপলোড হইতেছে কিনা। দেখেন আপলোডিং শুরু হয়ে গেছে। তো এতক্ষণ স্কেচ কম্পাইলিং হলো, স্কেচ কম্পাইলিং হয়ে আপলোডিং শুরু হয়েছে, একটু টাইম লাগে, একটু এই প্রোগ্রামটা আপলোড হতে আমি আমার পিসিতে ফেস করতেছি, অন্য কেউ ফেস করে কিনা এরকম 2% উঠে হ্যাং হয়ে থাকে, তারপরে কিছুক্ষণ পরে ডান দেখায়। তো আপনাদের দেখাইতেছি এখানে আমার ওইখানে 2% হয়ে এরকম দেখাইতেছে, কিছুক্ষণ পরে ডান দেখাবে, আপনারা দেখেন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো দেখেন আমাদের এখানে ডান দেখাইছে, তো ডান দেখানোর পরে আমাদের কাজ শেষ। এখন আমরা মোবাইল ডিভাইসে চলে যাব, মোবাইল ডিভাইসে যাই আমরা জিনিসটা কানেক্ট করে নিব। তো মোবাইল ডিভাইসে কিভাবে কানেক্ট করবেন আপনাদের আমি কম্পিউটারে কানেক্ট করে দেখাইতেছি। তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হলো দেখেন এখানে ইন্টারনেট কানেকশনে যাবেন, যাওয়ার পরে এসএসআইডি এখানে আসবে, দেখেন এই এসএসআইডিটা আসবে, এটা আমি মোবাইলে কানেক্ট করে আপনাদের দেখাবো একটু পরে। তো এখানে আপনি যেহেতু বড় ডিসপ্লে আপনাদের বুঝতে সুবিধা হবে এই জন্য এখানে দেখাইতেছি। এটা এখন দেখেন আমাদের যে deauther যে মনে করেন যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের জন্য এটাই আমাদের হলো কানেক্ট হলে এটার সাথে একটা পাসওয়ার্ড চাই। তো দেখেন তো প্রথমে কানেক্ট হয়ে পাসওয়ার্ড চাইলো না কেন জানি না, আমি এর আগে কানেক্ট করছি, কিন্তু যদি পাসওয়ার্ড চাই পাসওয়ার্ডটা হলো জাস্ট deauther লিখে দিবেন, তাহলেই পাসওয়ার্ডটা হয়ে যাবে। তো গাইস পাশের ফোনে দেখতে পাচ্ছেন আমরা স্পিড মিটার দিয়ে ইন্টারনেটের স্পিডটা চেক করে নিতেছি। আরেকটা ফোনে আমরা ওয়াইফাই জ্যামার ইউজ করব, যেহেতু ওয়াইফাই জ্যামারের একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে, সেই আইপি অ্যাড্রেসটা আমরা এখানে টাইপ করে নিছি। তো আইপি অ্যাড্রেসটা টাইপ করে এখানে আপনারা যদি ইন্টার দেন তাহলে দেখেন এরকম একটা প্রফেসর খুললে এখানে ওকে করে দিবেন। ওকে করে দিয়ে আপনারা স্ক্যান করতে হবে না, বা স্ক্যান করে নিতে পারেন, আপনার অটোমেটিক স্ক্যান হয়ে যায়। তো যাই হোক এখন আমরা যেটা করব সেটা হলো যে আমাদের এসএসআইডি যেটা যেই কয়টা আসছে বা একটা আসছে আমার এখানে, তো এসএসআইডি তে আমরা চেক মার্ক দিয়ে নিব। এসএসআইডি তে চেক মার্ক দেওয়ার পরে আমরা যেটা করব যে অ্যাটাকে চলে যাব আমরা।
তো আমরা এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করে এখন স্টার্টে ক্লিক করব। আমরা স্টার্টে ক্লিক করলে আমাদের এটা স্টার্ট হয়ে গেল। তো দেখেন এখন আমরা ইন্টারনেট চেক করে দেখবো, ইন্টারনেট স্পিড। এখন আমরা ইন্টারনেট স্পিডটা এখন চেক করে দেখবো যে ইন্টারনেট স্পিড কেমন আছে। তো আমরা ইন্টারনেট স্পিডটা এখন চেক করার জন্য ফোনটা রিলোড দিয়ে দেখবো একবার। রিলোড দিয়ে দেখার সাথে দেখবো যে দেখেন ইন্টারনেট নাই, ইন্টারনেট গায়েব হয়ে গেছে, আমাদের ইন্টারনেট নাই, ইন্টারনেট স্পিড শেষ। তো এইভাবে এই প্রজেক্টটা কাজ করে। আবার যখন এখানে ইয়াতে ক্লিক করবেন, স্টপে ক্লিক করবেন, স্টপে ক্লিক করলে ইন্টারনেট আবার ব্যাক করবে। তো এভাবে আসলে 25 থেকে 26টা অথেন্টিক প্যাকেট আসলে সেন্ড করে, যার কারণে আপনার রাউটার ইন্টারনেট কিভাবে সাপ্লাই দিবে সেটা ভুলে যায়। প্যাকেট রিড এবং রাইট করতে সে মনে করেন যে ব্যস্ত হয়ে যায়, বাট ইন্টারনেট সাপ্লাই দেওয়া বা এসএসআইডি থেকে সে মনে করেন যে ডিসকানেক্ট হয়ে পড়ে। তো ধন্যবাদ সবাইকে।